আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে আমি এখন আছি ফিলিপিনের ম্যানিলা শহরে, যে এই পাশে একটা মেট্রো স্টেশন থেকে আমরা নেমে এদিকে এসেছি। একটা বৃহত্তর পাইকারি মার্কেট এবং পাইকারি বাজার। এই যে দেখুন কত প্রোডাক্ট এখানে, এই যে ব্যাগগুলো দেখুন, এই যে এখানে রয়েছে বিভিন্ন জুতা, নানান রকমারি আইটেম, কাপড় চোপড় আর বিভিন্ন খাবারের প্রোডাক্ট, অনেক কিছু রয়েছে। আমরা ওই পাশটা থেকে হেঁটে এসে মেট্রো থেকে নেমে, মেট্রো স্টেশনের নামটি অবশ্য আমার খেয়াল নেই, তবে আপনারা যারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। মেট্রো স্টেশনের নামটা কি? এটা ফিলিপিনের রাজধানী ম্যানিলাতে। এটার নামটা মূলত বাকলারান বলে। এটা একটা বৃহত্তর পাইকারি বাজার ফিলিপিনের। এখান থেকে সারা ফিলিপিনের প্রোডাক্ট যায়। এই যে আমি এবং আমার সাথে এক ভাই, দুজনে আমরা ঘুরতে এসেছি এখানে। এই যে আমার পাশে এই যে ক্যাপ পরা ভাই, উনি হিমেল ভাই, উনি টঙ্গীর বিখ্যাত ব্যবসায়ী। উনি অনেক ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণ করে। তো আমরা দুই ভাই মিলে বেড়াতে এসেছি। ভাইয়ের সাথে পরিচয় আমার মেনিলা হোটেলেতে। আমি যে হোটেলে ছিলাম ওনারাও সেখানেই ছিল। তো এখানে আপনারা আমার হোস্টেল থেকে আপনার মাত্র বেশি একটা খরচা হয় নাই, সম্ভবত 30 পেসোর বিনিময়ে না 40 পেসোর বিনিময়ে এখানে চলে আসছি মেট্রোতে করে। আর মেট্রোতে অবশ্য উঠেছি আমি ইভান গিলিস্তা আপনার জল্লিবে, ওইখানে জিপে করে এসে এরপর মেট্রোতে করে এখানে এসেছি। এটা হলো বাকলারান বলে জায়গার নাম। এই যে দেখুন নানান প্রোডাক্ট, এখানে দাম সস্তা এবং নানান রকমারি মাল পেয়ে যাবেন। এই যে উপরে যেই জায়গাটা দেখতেছেন, উপরে হলো আপনার এলিভেটেড এক্সপ্রে, এখান থেকে বিভিন্ন যানবাহন চলাচল করে। ফিলিপিন আসলেও অনেকটা ক্রাউডেড, তবে আমাদের যে ডিসিপ্লিন। এবং দেখুন কত রকমের জুতা, এবং এখানে জিপ গাড়িতে যাতায়াত করে সাধারণত মানুষ। আর ট্যাক্সিও আছে, গ্র্যাব, উবার, এগুলাতে আপনারা, গোজেক, এগুলাতে আপনারা চলাচল করতে পারেন। তবে একা আসলে আপনারা মোটর বাইকে করে ঘুরতে পারবেন। এই যে দেখুন একটা রিক্সা গেল, এগুলো এখানে প্রচুর চলে, এগুলো তো আপনারা ঘুরতে পারবেন, এই জাতীয় রিক্সা। তবে এখান থেকে হিমেল ভাইও তার বাচ্চার জন্য জুতো কিনলো, আমিও আমার ছেলের জন্য একজোড়া কেটস কিনলাম। তো দাম তুলনামূলক অনেক কম, তবে গুণগত মান বেশি একটা ভালো না বা একেবারে খারাপও না, বিভিন্ন রকমের দামের আছে, আপনারা দেখে বুঝে তারপর কিনবেন। এখন আমি যাচ্ছি আমার এলাকার কিছু পরিচিত ভাইয়ের সাথে দেখা করতে। এখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকা, বিভিন্ন মার্কেট রয়েছে শুনেছি বাংলাদেশিদের দখলে। তারা এখানে গার্মেন্টস আইটেম এবং এক্সপোর্ট আইটেম বিক্রি করে, যেমন টি শার্ট, বিভিন্ন ট্রাউজার, পেন্ট, এই ধরনের যাবতীয় অনেক রকমের হোলসেল তারা এখানে বিক্রি করে। শপ আছে বাংলাদেশিদের। এই যে দেখুন কত আইটেম এখানে। এখান থেকে আমি একটা মামপটো নিয়েছি, যে রিক্সাগুলা। তবে এখন ওই মার্কেটে যাব, ধীরে ধীরে মার্কেটটা আমরা খুঁজতেছি দুই ভাই মিলে। এই যে দেখুন কত সুন্দর একটা গির্জা, ওই যে ওই পাশটাতে হইলো ওই মার্কেটটা। আমরা গেছিলাম ওই ওভারব্রিজ, এরপরে এই গির্জার এই পাশ দিয়ে আমরা আসলাম। এসে এই যে সামনের দিকে যাব, সামনের দিকে এই যে আরেকটা মার্কেট আছে, ওই যে ওভারব্রিজ দেখতেছেন, সেই মার্কেটের ভিতরে প্রবেশ করব। আমি অবশ্য আমার সেই এলাকার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছি, এবং এখানে অনেক বাংলাদেশি আছে ব্যবসা বাণিজ্য করে। আমি এক সময় ইচ্ছে পোষণ করছিলাম এখানে ব্যবসা করার, কিন্তু এখন আর ব্যবসার সেই পরিস্থিতি ভালো না, তাই আর হয়ে ওঠে নাই। তাই কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে ব্যবসায়িক আলাপ আলোচনা করার জন্য আসছিলাম, কিন্তু তারা সবাই নিরুৎসাহিত করলো যে এখন ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না। ফিলিপিনের মানুষ সাধারণত বেশ ভালোই হেল্পফুল এবং ইংরেজি বোঝে। এই যে সামনে যে মার্কেটটা দেখতেছেন, এই মার্কেটটাই হলো আমার গন্তব্যস্থল। এখানে বাম দিকে এই যে দেখুন কত রিক্সা এখানে দাঁড়িয়ে আছে। এই মার্কেটের ভিতরে আমরা প্রবেশ করব এবং কয়েকটা ব্যবসায়ী ভাইয়ের সাথে যোগাযোগ করবো এবং মার্কেটের ভিতরের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ধীরে ধীরে ভিতরে যাই। পুরো ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফিলিপিন ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে বা এমনিও ভিডিওর নিচে একটা কমেন্ট করতে পারেন। এই যে দেখুন জল্লিবি, জল্লিবি হলো আপনার কেএফসি, ম্যাকডোনা এই জাতীয় খাবারের দোকান, খুবই জনপ্রিয় ফিলিপিনের মধ্যে, আর দাম তুলনামূলক সস্তাই অন্যান্য তুলনায়। যে আমরা এখন দোতলাতে উঠবো, এই যে দেখুন সব বাংলাদেশি মার্কেট, এখানে বাংলাদেশিদের এই যে এই দোকানগুলো বেশিরভাগই বাংলাদেশিদের দোকানে, বাংলাদেশি মার্কেটেরা। এখান থেকে বের হয়ে এখন আমরা আরেকটি মার্কেটে যাব কিছুক্ষণের মধ্যেই। এখানে দেখেন প্রচুর বাংলাদেশি পেয়ে যাবেন। চলুন এই যে আরেকটা মার্কেটের পাশাপাশি চলে আসছি।
এখানেও আরেক ভাইয়ের সাথে দেখা করব, এই যে মার্কেটটার নাম। তো ওইখান থেকে এখানে বেশি একটা দূরে না, কাছাকাছি। আমরা হেঁটে আসছি, 5-7 মিনিট সময় লাগে। তো এই তো অবস্থা। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যারা ভিডিওটি দেখেন, আর বন্ধুদের শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি আপনাদের ভ্রমণ সম্পর্কে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা কম খরচে ভ্রমণ করতে পারেন। আল্লাহ হাফেজ।